নাগরিক হত্যাকাণ্ড এটা কি আন্তর্জাতিকভাবে বৈধ কিনা? আন্তর্জাতিক সীমান্ত আইন কি বলে? আন্তর্জাতিক সীমান্ত আইন বলে সীমান্তে কোনো মারণাস্ত্র ব্যবহার করা যাবে না। যদি সীমান্ত রক্ষীরা আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র ব্যবহার করে তবুও সেটা কাউকে হত্যা করার জন্য ব্যবহার করা যাবে না, তাকে গুলি করতে হবে পায়ে। কোথায়? পায়ে গুলি করতে হবে। কিন্তু আপনারা শুনেছেন যে বিগত 15 বছরে হাজারের অধিক বাংলাদেশি নাগরিককে বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা কি শুনেছেন পায়ে গুলি করে আহত করা হয়েছে? আহত কাউকে আমরা পেয়েছি? আমরা যাদেরকে পেয়েছি সবাইকে বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেছে কারা? ভারত। সেই ভারতের সাথে পৃথিবীর কোন রাষ্ট্রের যারা সুস্থ চিন্তা করে শান্তিকামী কোন রাষ্ট্রের কি সুসম্পর্ক আছে? ভারত চীন সীমান্তে গুলি করতে পারেন, পাকিস্তান সীমান্তে কোথায় গুলি করেন? বাংলাদেশের সীমান্তে। কিন্তু এখন সময় এসেছে ছাত্র জনগণ যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই সরকারের এই যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে হত্যার এর কড়া জবাব দেওয়ার এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। যদি সেটা না পারেন তাহলে আমরাও আপনাদেরকেও ধরে নিব। আপনারা সেই ভারতের সাথে প্রভু আর দাসের সম্পর্ক মেনটেন করছেন। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আর একজন বাংলাদেশি নাগরিকের প্রাণ সীমান্তে ঝরবে না। যদি ঝরেন ভারতের সাথে আমাদের আর কোনো ন্যূনতম সম্পর্ক আমরা রাখতে দিব না। ব্যবসায়িক সম্পর্ক থাকবে না, রাজনৈতিক সম্পর্ক থাকবে না, অর্থনৈতিক সম্পর্ক থাকবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক তাদের সাথে আমাদের থাকবে না। আমার দেশের নাগরিকের উপর যে গুলি করতে পারেন, আমার দেশের নাগরিককে যে পাখির মতো গুলি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারেন? সুতরাং আমরা ওই সম্পর্ক রাখবো না। কথা আমাদের ক্লিয়ার।